কি সেই কথা যেটা শুনে আমি নিজে কনফিউশন হয়ে গেলাম? কি সেই কথা যে কথা শুনে আমি আলাউদ্দিন জেহাদি পর্যন্ত হেজিটেশন বুক করতেছি যে এটা কি বলে, এটা কি ঠিক? কথাটা কি শোনাবো আপনাদেরকে? বক্তা সাহেব দেশবাসীকে মেসেজ দিতেছে যে আমি মক্কা শরীফ থেকে কয়েকদিন আগে ঘুরে আসলাম এবং আপনাদেরকে এখনো জানাচ্ছি যে কাবা ঘরের সাথে ছোট্ট একটা কালো রঙের পাথর লাগানো আছে। এটার নাম হলো হাজরে আসওয়াদ। কালো রঙের পাথর আছে না নাই? পৃথিবীর সব মুসলমানদের মনের ভিতরে একটা স্বপ্ন, আল্লাহ তৌফিক দিলে একবার হজ করতে যাব, হজের তৌফিক না হইলে উমরা করতে যাব, কাবা ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা দিব। কাবা ঘরের আশেপাশে ঘুরবেন ফিরবেন, দেখবেন নবীজির ঘর দেখবেন, দয়াল নবীজির বাল্যকাল শিশুকাল কোন জায়গায় কাটিয়েছে দেখবেন, আরাফার ময়দান দেখবেন, মিনা মুজদালিফা দেখবেন। এই স্বপ্ন আপনাদের মনে আছে না নাই? যত হাজী সাহেব মক্কা মুকাররমায় যায় বয়সে দুর্বল হয়ে গেছে, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে, তারপরও একটু চেষ্টা করে হাজরে আসওয়াদ পাথরে যেন চুমা দিতে পারে, একটু চেষ্টা করে। হয়তো অনেক সময় পারে, অনেক সময় পারে না, মানুষের চাপ বেশি হলে সম্ভব না। কিন্তু আমরা সবাই জানি এই হাজরে আসওয়াদ পাথরে কেউ যদি চুমা দেয় কিংবা চুমা না দেওক হাত দিয়ে যদি মাসেহ করতে পারে, তাহলে তার জীবনে যত সগীরা গুনাহ করছে সবগুলি গুনাহ এই পাথর চুষে চুষে নিয়ে যায় এবং তার গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিকার মাসআলা হলো কেউ যদি চুমা দিতে নাও পারে, দূর থেকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এইভাবে হাতে চুমা দিলেই হয়ে যাবে। এটা হলো ফিকহি মাসআলা। এই যে একটা মাসআলা আপনারা সবাই জানেন যে কাবা ঘরের সাথে লাগানো হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করলে কি হয়? গুনাহ মাফ হয়। কি হয় বলেন না যুবক ভাইরা, বলেন কি হয়? গুনাহ মাফ হয়। আমি যে বক্তব্য শুনে আশ্চর্য হলাম, আমার সেই বক্তা সাহেব বলতেছে যে কোরআন হাদিসের কোথাও নাই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি স্তব্ধ হয়ে গেছি। বলে কি? মানে যদিও অনেকবার পড়ছি, কিন্তু ওনার মুখে কথাটা শুনে আমি হতবাক হয়ে গেছি। না হতবাক না, মানে আমি কনফিউশনে পড়ে গেছি, আসলে কি নাই নাকি। একজন আলেম বলতেছে, উনি এত গুরুত্ব দিয়ে বলতেছে কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, আমি পাই নাই বললে তো বুঝতাম যে ওনার গবেষণার মধ্যে পান নাই। উনি ডাইরেক্ট বলতেছে কোরআন হাদিসে কোথাও নাই, তার মানে এটা গ্যারান্টি দিচ্ছে। আমি এই জন্যে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। এখন কিতাবাদি তো সাথে নিয়ে আসি নাই, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলের মধ্যে অ্যাপস আছে বিভিন্ন কিতাবের, হাদিসের বিভিন্ন কিতাবের অ্যাপস। আমি সার্চ দিলাম, দেওয়ার পরে দেখি দলিল হাদিসের অভাব নাই, আমার এই ভাই সাহেবেরই জানা নাই। যেমন আমি একটা হাদিস শুধু একটা অংশ আপনাদের পরে শোনাইতে চাই। ফিতনার যুগ, এই যুগে ঈমান বাঁচানো সবচেয়ে কঠিন। একটু আগে আপনাদের বলেছি অনেকগুলো কিতাবে হাদিসটা রয়েছে। নাসাই শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে রয়েছে, আরো বহু কিতাবে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে। আমি একটা অংশ শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি। দয়াল নবীজি বলেন, মাসহুল হাজারি ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তুল খাতায়া হিত্তান। যদি আপনি রুকনে ইয়ামানি অথবা হাজার মানে পাথর, পাথর মানে এগুলা হাজরে আসওয়াদকে বোঝানো হয়েছে। এখানে যদি আপনি মাসহ করতে পারেন, হাত দিয়ে কোনো মতে একটু টাচ করতে পারেন, ছুঁইতে পারেন, মাসাহ করতে পারেন, আল্লাহর রসুল বলেছে তার সকল গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অনেকগুলো সূত্রে হাদিস বর্ণিত, নবীজির হাদিস শরীফে স্পষ্ট আছে। একেবারে অনেকগুলো কিতাব আছে, সিহাসিত্তার কিতাবও আছে, সিহাসিত্তার বাইরের কিতাবও আছে। আমার এই ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে কাবা ঘরের হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়, কোরআন হাদিসে কোথাও নাই। এখন যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আমি কষ্ট করে এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটা প্রশ্ন করব।
কারণ আমার বিষয়বস্তুর সাথে প্রথম যে কথাটা লিখেছেন আপনারা মেহেরবানি করে লিখেছেন, যুব সমাজের মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, আপনারা আমাকে উত্তর দিবেন। যারা বক্তব্য দেয় কিন্তু দলিল ছাড়া কথা বলে, তাদের কথাগুলো নিবেন না দলিল সহকারে কথাগুলো নিবেন? আওয়াজ পেয়েছি, উত্তর পেয়েছি, কিন্তু যথোপযুক্ত আওয়াজের মাধ্যমে উত্তর পাইনি। যারা দলিল ছাড়া একটা জিনিসকে না করে দেয়, নিষেধ করে দেয়, সেটা নিবেন নাকি দলিল সহ কথা ওটা নিবেন? কোনটা নিবেন? সবাই বলেন কোনটা নিবেন? এখন যিনি বলেছেন এটা করা যাবে না, কোরআন হাদিসে কোথাও নাই, উনি কিন্তু কোনো রেফারেন্স দেননি। আমি বলেছি আছে, তাও কতগুলো কিতাবের নাম সহকারে, রেফারেন্স সহকারে আপনাদের বলেছি। ঠিক এইভাবে যে কোনো বিষয়ে যুব সমাজ আপনারা চ্যালেঞ্জ দিবেন, যেই বক্তা হোক, যেই হোক, যত ডিগ্রি হোক, তার কথার সাথে যদি কোনো রেফারেন্স না থাকে, সেই কথা যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা যাবে না।